জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আর আশা করি এবং বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের বাক্যের দ্বারা আপনি উপকৃত হচ্ছেন এবং আপনি আত্মিকভাবে আরো বৃদ্ধি পাচ্ছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঈশ্বরকে স্মরণ করা। ঈশ্বরকে স্মরণ করা, রিমেম্বারিং গড। ঈশ্বরকে যখন আমরা স্মরণ করি তখন আমাদের জীবনে কি কি ঘটে বা কি কি হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আসলে আমরা দেখি বাইবেল থেকে একটি অংশ, রাজা দাউদের লেখা, আর সেটা হচ্ছে গীত সংহিতা 103 গীতে 1 থেকে 5 পদ। আমি আপনাদের জন্য পড়ছি। গীত সংহিতা 103 1 থেকে 5 পদ বলছে, রাজা দাউদ তিনি লিখছেন, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাঁর পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাঁর সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। দাউদ তিনি নিজেকে এনকারেজ করছেন, নিজেকে উৎসাহিত করছেন। কিছু কিছু সময় আমাদের জীবনে পরিস্থিতি আসে, যখন আমাদের ভালো সময় আসে তখন আপনি বা আমরা ঈশ্বরকে ভুলে যাই, ঈশ্বরকে মানতে চাই না। আমরা মনে করি যে আমি আজকে যা হয়েছি নিজের বুদ্ধিতে হয়েছি, নিজের জ্ঞানে হয়েছি, নিজের পারদর্শিতার মধ্যে হয়েছি, আর যার জন্য আপনি বা আমরা ঈশ্বরকে স্মরণ করি না। আর দাউদ তাই তিনি বলছেন, নিজের প্রাণকে বলছে, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো। তার মানেটা কি? এখানে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। রাজা দাউদ তিনি রাজা হয়ে গেছেন, তিনি ইচ্ছে করলে ভুলে যেতে পারতেন, কিন্তু তিনি ভোলেননি। তিনি নিজেকে স্মরণ করে দিচ্ছেন যে ঈশ্বর তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে। আপনি আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদকে যদি আমরা স্মরণ না করি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা পরবর্তী জীবনে দেখতে পাবো না। আর সুতরাং আপনার আমার দায়িত্ব হচ্ছে যেন আপনি এবং আমি ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়াকে যেন ভুলে না যায়। আর তিনি তার নিজের প্রাণকে বলছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। মনে রাখবেন, আমাদের 3টি সত্তা রয়েছে। আমাদের দেহ রয়েছে, আমাদের আত্মা রয়েছে এবং প্রাণ রয়েছে। দেহ, আত্মা এবং প্রাণ। আর এই 3টে বিষয় নিয়ে তিনি আমাদেরকে উৎসাহিত করছে। আমাদের দেহ কখনো চাইবে না, আমাদের মাংসিক দেহ, রক্ত মাংসের দেহ আমরা কখনো চাইব না, বা আমাদের দেহ কখনো চায় না যে ঈশ্বরের ধন্যবাদ হোক। কিন্তু আমাদের প্রাণের মধ্যে কি রয়েছে? আমাদের ক্যারেক্টার রয়েছে, আমাদের বুদ্ধি রয়েছে, আমাদের সত্তা রয়েছে। আর তাই জন্য রাজা দাউদ তিনি বলছে, হে আমার প্রাণ, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। আপনার ইমোশন রয়েছে আপনার প্রাণের মধ্যে। আর তাই জন্য দাউদ তিনি তার প্রাণকে বলছেন, প্রাণ তুমি ঈশ্বরের ধন্যবাদ করো। কিছু কিছু সময় আমাদের জীবনে আসে যখন আমরা নিজের দেহকে কন্ট্রোল করতে পারি। আপনি আপনার নিজের দেহকে বলুন যে ঈশ্বরের ধন্যবাদ করো। অনেক সময় কি করি আমরা? আমাদের দেহ আমাদেরকে যা করতে বলে আমরা তাই করি, কিন্তু ঈশ্বর চান আপনি আপনার দেহকে কন্ট্রোলের মধ্যে রাখুন। আপনি যা বলবেন আপনার দেহ সেটা শুনতে বাধ্য। কিন্তু আমরা অপোজিটটা করি, আমরা বিপরীতটা করি। কি করি? আমাদের দেহ আমাদেরকে যা করতে বলে আমরা তাই করি। আমাদের দেহ আমাদেরকে বলে খিদে পেয়েছে, আমরা খেয়ে নিই। আমাদের দেহ বলে এটা করো সেটা করো, আমরা করে ফেলি। দেহকে স্যাটিসফাই করার জন্য, দেহকে সন্তুষ্ট করার জন্য দেহ আমাদেরকে যা যা বলে, যা যা চায়, আমরা দেহকে তাই দিই। কিন্তু ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে সেটা আমরা ভুলে যাই। ঈশ্বরের আত্মা আমাদেরকে কি বলেন সেটা আমরা বোঝার চেষ্টা করি না, বা ঈশ্বরের আত্মাকে আপনি বা আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি না। আমাদের প্রাণ যেটা রয়েছে, প্রাণের মধ্যে রয়েছে বুদ্ধি, সত্তা এবং আমাদের ইমোশন, আমাদের ভাবাবেগ যেটা রয়েছে, সেটাকেও আমরা অনেক সময় কাজে লাগাই। আমাদের মন আমাদেরকে যা করতে বলে আমরা তাই করি। কিন্তু রাজা দাউদ তিনি বলছেন যে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। আপনি মন প্রাণ দিয়ে যখন ঈশ্বরের ধন্যবাদ করবেন, ঈশ্বরকে স্মরণ করবেন, তখন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না। আর তাই জন্য বলছে, রাজা দাউদ বলছেন, তিনি 3 পদে বলছেন, তিনি তোমার সমস্ত 2 পদে বলছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না।
ঈশ্বর যে যে কাজ আপনার আমার জীবনে করেছেন সেটা যেন আপনি বা আমি ভুলে না যাই। ভুলে গেলে ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমাদের জীবনে আর দেখতে পাবো না। আর তাই জন্য এটা আমাদের ন্যাচারাল ব্যাপার, আমরা অনেক সময় ভুলে যাই ঈশ্বর কি করেছেন আমাদের জীবনে, সেটা আমরা ভুলে যাই, সেটা স্মরণ করি না। আর যার জন্য ঈশ্বর তিনি দুঃখ পান। মনে রাখবেন, যখন আপনি কাউকে সাহায্য করেন বা কারোর উপকারে যখন আপনি আসেন, সে যদি আপনার উপকারটা যদি ভুলে যায়, তখন আপনার কিরকম দুঃখ লাগবে। ঠিক তেমনি করে ঈশ্বরেরও দুঃখ লাগে যখন আপনি বা আমি তাকে স্মরণ করি না, তাকে যখন আমি ধন্যবাদ দিই না, ঈশ্বরকে যখন আমরা ধন্যবাদ দিই না, তখন ঈশ্বরও তিনি দুঃখ পান। মনে রাখবেন, কখনো ঈশ্বরকে যেন আমরা সীমিত না করি, লিমিট না করি। গীতসংহিতা ৭৮-এর গীতসংহিতা ৭৮ গীতে ৪০ থেকে ৪২ পদে সেখানে বলছে যে আপনি এবং আমরা যেন ঈশ্বরকে অবজ্ঞা না করি, বা ঈশ্বরকে যেন আপনি বা আমরা যেন লিমিট না করি, সীমিত না করি। আমি পড়ছি আপনাদের জন্য গীতসংহিতা ৭৮ তার ৪০ থেকে ৪২ পদ। সেখানে লেখা আছে, তাহারা প্রান্তরে কতবার তাহার বিরুদ্ধে দ্রোহ করিল, মরুভূমিতে কতবার তাহার মনোপীড়া দিল। তাহারা ফিরিয়া ঈশ্বরের পরীক্ষা করিল, ইসরায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করিল। তাহারা তাহার হস্ত স্মরণ করিল না। তাহারা তাহার হস্তকে স্মরণ করিল না। ৪২ পদ, সেই দিনকে স্মরণ করিল না যেদিন তিনি তাহাদেরকে বিপক্ষ হস্ত হইতে মুক্ত করিলেন। এটা কাদের সম্পর্কে বলা হচ্ছে? ইসরায়েল জাতি। ইসরায়েল জাতি যখন মিশর থেকে বেরিয়ে এলো, তারা কিন্তু ভুলে গেছিল ঈশ্বর যে ৪০ বছর তাদেরকে লালন পালন করেছে, ঈশ্বরের হাত, ঈশ্বরের প্রোটেকশন, ঈশ্বরের সুরক্ষা তারা দেখতে পেয়েছে, কিন্তু তারা ভুলে গেছে। আর তার জন্য গীতরচক তিনি লিখছেন যে তারা ঈশ্বরকে ভুলে গেছিল, ঈশ্বরকে পরীক্ষা করেছিল, এবং ঈশ্বর তাদের যা যা প্রয়োজনীয়তা ছিল তিনি সমস্ত কিছু জুগিয়েছিলেন, তবুও তারা ঈশ্বরকে স্মরণ করেনি, ঈশ্বরকে স্মরণ করিল না। এখানে বাইবেল বলছে, তাহার ৪২ পদে বলছে, তাহারা তাহার হস্ত স্মরণ করিল না, সেই দিনকে স্মরণ করিল না যেদিন তিনি তাহাদেরকে বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিলেন। ঈশ্বর তাদেরকে ফোরনের হাত থেকে, মিশরের হাত থেকে তিনি তাদেরকে বার করে আনলেন, কিন্তু তারা ভুলে গেল। ভাই বোন, আপনি আমরাও ভুলে যাই আমরা কোথায় ছিলাম, আর ঈশ্বর আমাদেরকে কোথায় নিয়ে এসছে সে কথা আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের জীবনে ঈশ্বরের অবদান কতটা, সেটা আমরা ভুলে যাই। আর যার জন্য ঈশ্বরের আশীর্বাদ আপনি বা আমরা আমাদের জীবনে দেখতে পাই না। মনে রাখবেন, আপনি যে কাজগুলো করেন ঈশ্বর সেটা স্মরণ করেন। আপনি বা আমি ঈশ্বরের জন্য যে কাজগুলো করি সেগুলো ঈশ্বর স্মরণ করেন, কিন্তু ঈশ্বর যে কাজগুলো আপনার আমার জীবনে করেন সেগুলো কি আমরা স্মরণ করি? আর তাই জন্য মালাকি ভাববাদী পুস্তকে, পুরাতন নিয়মের শেষ বই মালাকি ভাববাদী পুস্তকে সেখানে বলছে, মালাকি 3:16 পদ, আমি পড়ছি আপনাদের জন্য। মালাকি 3:16 পদ, এখানে কি বলছে? তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। দেখুন কি বলছে, যে যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। আপনি ঈশ্বর সম্পর্কে যে কথাগুলো বলেন, ঈশ্বর সম্পর্কে যে কথাগুলো স্মরণ করেন, ঈশ্বরকে যখন আপনি স্মরণ করেন, তখন ঈশ্বর, বাইবেল বলছে, তিনি কর্ণপাত করিলেন, অর্থাৎ তিনি কি করলেন? শুনলেন। আর বলছে, আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল। কি করছে ঈশ্বর? তিনি লিখছেন। ঈশ্বর, আপনি ঈশ্বরের কাজকে যখন স্মরণ করছেন, আপনি বা আমি যখন ঈশ্বরের কাজকে স্মরণ করি, নিজেদের জীবনে যখন আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হই, ঈশ্বরকে যখন আমরা অ্যাকনলেজ করি, যখন আমরা ঈশ্বরকে আমরা স্বীকার করি, তখন ঈশ্বর তিনি একটা স্মরণার্থক পুস্তকে তিনি লিখছেন। এখানে বলছে যে তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল। তিনি সেই পুস্তকটা লিখছেন। কে লিখছেন? ঈশ্বর নিজে তিনি সেই পুস্তক লিখছেন। ভাই বোন, আপনি এবং আমি, আজকে সময় এসছে আমরা যেন ঈশ্বরের উপকার যেন ভুলে না যাই। দাউদ তিনি ঈশ্বরের উপকারকে ভুলে যাননি, আর তিনি নিজের মনকে, নিজের প্রাণকে তিনি বারবার
তিনি একটা কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করছেন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যেন ঈশ্বরকে কখনো আমরা ভুলে না যাই। আপনি যত বড়ই পজিশনে থাকুন না কেন, আপনি যত বড়ই হন না কেন, ঈশ্বরকে কখনো ভুলবেন না। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়া যেন আপনি এবং আমরা ভুলে না যাই। ভাই বোন, ঈশ্বর তিনি আপনার শরণার্থে তিনি বই লিখছেন। আজকে সময় এসছে আপনি এবং আমরা যেন ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বর আমাদের জীবনে যে কাজগুলো করেছেন সেগুলো স্মরণ করে যেন আপনি এবং আমি কিছু লিখি। আর যখন আপনি লিখবেন তখন ঈশ্বর তিনি আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। মনে রাখবেন, আমরা অনেক সময় ভুলে যাই 10 বছর আগে ঈশ্বর আমার জীবনে কি করেছেন, 20 বছর আগে ঈশ্বর আমার জীবনে কি করেছেন। আর সেটা মনে করে দেওয়ার জন্য প্রভু যিশু তিনি একটা সহায়তা দিয়েছেন, আর সেটা হচ্ছে পবিত্র আত্মা। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 26 পদ। আর সে পবিত্র আত্মার কাজ হলো কি? আপনাকে স্মরণ করিয়ে দেওয়া। ঈশ্বর আপনার জীবনে যে কাজগুলো করেছে, হতে পারে 10 বছর আগে, 20 বছর আগে, 40 বছর আগে, আপনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আপনি নিজে হয়তো জানেন, হয়তো ভুলে গেছেন। সেগুলো স্মরণ করিয়ে দেয় কে? স্বয়ং ঈশ্বর, আর আত্মার মাধ্যমে। আর পবিত্র আত্মা ঈশ্বরের কাজগুলোকে আপনার জীবনে স্মরণ করিয়ে দেন। ভাবেন, যখন আপনাকে ঈশ্বরের আত্মা স্মরণ করিয়ে দেন, সেটাকে যেন আমরা অবজ্ঞা না করি, ওভারলুক যেন না করি। কারণ ঈশ্বর চান তার সমস্ত কাজকে যেন আপনি এবং আমি স্মরণে রাখি। দাউদের ঘটনাকে দেখুন। দাউদ তিনি ঈশ্বরের আশীর্বাদটাকে, ঈশ্বর তাকে কিভাবে রক্ষা করেছিলেন সেটা তিনি স্মরণ করছেন। যদি আমরা দেখি 1 শমূয়েল 17 অধ্যায়, আর এই অধ্যায়টা আমার খুব ভালো লাগে, যখন দাউদ তিনি গলিয়াতকে বধ করলেন। 1 শমূয়েল 17 অধ্যায়, 34 থেকে 37 পদ। 34 থেকে 37 পদ, 1 শমূয়েল 17 অধ্যায়। এখানে বলছে, দাউদ শাউলকে কহিলেন, আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল, ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পলের মধ্যে হইতে মেষ ধরিয়া লইল। আমি তাহার পশ্চাতে গিয়া তাহাকে প্রহর করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম। পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহর করিয়া তাহাকে বধ করিলাম। আপনার সে দাস সেই সিংহ ও সেই ভল্লুকে উভয়কে বধ করিয়াছে, আর এই অছিন্ন ত্বক ও পলেষ্টিও সেই দুইয়ের মধ্যে একের মতো হইবে, কারণ এই জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে। দাউদ আরো কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টিত হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শাউল দাউদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। দাউদ ঈশ্বর তার জীবনে কি করেছেন সেটাকে তিনি ভুলে যাননি। কিভাবে সিংহের হাত থেকে, ভল্লুকের হাত থেকে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ঈশ্বর দাউদকে রক্ষা করেছিলেন সেটা তিনি স্মরণ করছেন। ভাবুন, আপনি যখন স্মরণ করবেন ঈশ্বরের আশীর্বাদটা, যখন আপনি আপনার জীবনে স্মরণ করবেন, ঈশ্বর আপনাকে বিজয়ী হতে সাহায্য করবেন। এখানে গলিয়াতকে তিনি মারলেন, দাউদ তিনি গলিয়াতকে বধ করলেন। কেন বধ করলেন? কেননা দাউদ তিনি ঈশ্বরকে স্মরণ করেছিলেন। আর ঈশ্বরকে স্মরণ করা মানে ঈশ্বরকে গৌরবান্বিত করা। ঈশ্বরকে স্মরণ করা মানে ঈশ্বরকে সম্মান প্রদান করা। যত আপনি ঈশ্বরের গৌরব করবেন, যত আপনি ঈশ্বরকে সম্মান দেবেন, ঈশ্বর তিনিও তত আপনাকে সম্মান দেবেন। ভাবেন, যদি আপনি ঈশ্বরকে সম্মান না দেন, ঈশ্বরও আপনাকে সম্মান দেবেন না। যদি আপনি ঈশ্বরকে গৌরব না দেন, ঈশ্বরও তার গৌরব আপনাকে দেখতে তিনি সাহায্য করবেন না। আর তাই ভাই বোন, আপনি ছোট কাজ হোক বা বড় কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, কাজটা হতে পারে কঠিন কাজ, আপনি স্মরণ করুন, ঈশ্বরকে স্মরণ করুন যে ঈশ্বর আপনাকে বিগত জীবনে কিভাবে আপনাকে সাহায্য করেছিলেন। আর সেটা যখন স্মরণ করবেন, আপনার সামনে যতই বড় বাধা বিপত্তি আসুক না কেন, ঈশ্বর তিনি আপনাকে জয়ী হতে সাহায্য করবেন। আপনার সামনে যতই বড় গলিয়াত থাকুক না কেন, দাউদকে যেমন করে তিনি সাহায্য করেছিলেন গলিয়াতকে মারার জন্য, ঠিক তেমনি করে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন, আপনার বাধা বিপত্তিগুলোকে দূর করে দেবেন। ভাবেন, তাই জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করুন, আর কাউকে না, কোনো মানুষকে নয়। এই মানুষ আমাকে কি সাহায্য করবে, ও মানুষ আমাকে কি সাহায্য করবে, মানুষের স্মরণ অপেক্ষা ঈশ্বরের স্মরণ লওয়া উত্তম। বাইবেল আমাদেরকে বলছে।
মানুষের উপর নির্ভর করবেন না, ঈশ্বরের উপর নির্ভর করুন। ঈশ্বরও তিনি সময় মতো তার নিজের লোকদেরকে আপনার কাছে পাঠিয়ে দেবে, তারা আপনাকে সাহায্য করবে। ঈশ্বর তিনি তার দূতদেরকে প্রেরণ করবেন, পাঠিয়ে দেবেন, যাতে তারা আপনাকে সাহায্য করে। ভাই বোন, আপনি এবং আমি আজকে আমাদের জীবনে বাধা বিপত্তি থাকবে, বাধা বিপত্তি আছে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধা বিপত্তি রয়েছে, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি রয়েছে, আমাদের শারীরিক জীবনে বাধা বিপত্তি রয়েছে, আমাদের মানসিক বাধা বিপত্তি রয়েছে, আমাদের সাংসারিক বাধা বিপত্তি রয়েছে, আমাদের সমস্যা রয়েছে। আমরা প্রত্যেকের সমস্যায় জর্জরিত। কিন্তু যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, আপনার যতই বড় বাধা বিপত্তি থাক না কেন, ঈশ্বর আপনাকে জয়ী হতে তিনি সাহায্য করবেন। মনে রাখবেন ভাই বোন, যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি, তখন সেখান থেকে আমরা কিছু লাভবান হই, আমরা বেনিফিট পাই। ঈশ্বরকে স্মরণ করলে কেউ কখনো কারোর ক্ষতি হয় না, বরঞ্চ লাভবান হয়। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, তখন আপনি লাভবান হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। প্রথম আপনি কি করে, যখন আপনি ঈশ্বরকে স্মরণ করছেন, আপনার প্রথম লাভটা কি? প্রথম লাভ হচ্ছে আপনি নিজেকে সতেজ করছেন, রিফ্রেশ করছেন। নিজেকে রিফ্রেশ করা, মনে রাখবেন দাউদ তিনি নিজেকে রিফ্রেশ করছেন। প্রথম শামুয়েল যদি আপনি 30 অধ্যায় পড়েন, 29-30 অধ্যায় যখন পড়েন, যখন দাউদ তিনি শৌলের ভয়ে তিনি পলিস্টীয়দের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন, তিনি যখন রাজা আকিসের কাছে তিনি আশ্রয় নিয়েছেন, এবং তারা যখন যুদ্ধে গেল, দাউদের সমস্ত কিছু তারা নিয়ে চলে গেল পলিস্টীয়রা, এবং দাউদ তিনি যখন সেই সিকলগে এলেন, সিকলগে তিনি যখন এলেন, দেখলেন যে তার সমস্ত কিছু যা যা ছিল, তার সম্পত্তি সমস্ত কিছু তারা বন্দি করে নিয়ে গেছে, তার স্ত্রী, তাদের পুত্র, তাদের যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু বন্দি করে নিয়ে গেছে। আর দাউদের যারা সঙ্গী ছিল, প্রায় 600 জন সৈন্য ছিল, এই 600 জন সৈন্য তারা একাগ্র হলো দাউদকে মারার জন্য। বাইবেলে স্পষ্ট লেখা আছে, দাউদকে মারার জন্য তারা পরিকল্পনা করতে লাগলো। কিন্তু দাউদ তিনি ঈশ্বরকে স্মরণ করলেন, নিজেকে সতেজ করলেন, নিজেকে তিনি রিভাইভ করলেন। ভাই বোন, কিছু কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে, যখন আমরা হার মেনে যাই, আমাদের জীবনে মনে করি আমাদের কিচ্ছু হবে না, আমাদের রোগ ব্যাধি, আমাদের অভাব অনটন, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, আমাদের নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে যখন আমরা জীবনযাপন করি, আমরা মনে করি যে আমাদের দ্বারা কিছু হবে না। দাউদ যদি এটা মনে করতো, তাহলে দাউদকে সেদিকে সবাই মেরে ফেলতো। কিন্তু দাউদ তিনি নিজেকে সতেজ করলেন, রিফ্রেশ করলেন, কিসের মধ্যে দিয়ে? ঈশ্বরকে স্মরণ করার মধ্যে দিয়ে। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করেন, তখন আপনি নিজেকে রিফ্রেশ করেন, নিজেকে সতেজ করেন। ভাই বোন, আমি জানি না আপনার সামনে কি বাধা বিপত্তি রয়েছে, আমি জানি না আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু যখন আপনি মনে রাখেন, যদি আপনি ভারাক্রান্ত হন, যদি ভারগ্রস্ত হন, যদি আপনি মনে করেন যে আমার দ্বারা কিছু হবে না, আপনি ঈশ্বরকে স্মরণ করুন। কোনো মানুষকে নয়, কিন্তু ঈশ্বরকে স্মরণ করুন। ঈশ্বর আপনার হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফিরে পেতে সাহায্য করবে। দাউদ যখন ঈশ্বরকে স্মরণ করলো, পলিস্টীয়রা তারা যা যা নিয়ে গেছিল, সিকলগ থেকে যা যা নিয়ে গেছিল, দাউদের সম্পত্তি যা যা নিয়ে গেছিল, তার স্ত্রী, তার সন্তানদেরকে যখন তারা বন্দি করে নিয়ে গেছিল, যা যা নিয়ে গেছিল, বাইবেল বলছে দাউদ সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে এলেন। দাউদ তিনি সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে এলেন। কেন নিয়ে এলেন? কি করে নিয়ে এলেন? ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন। যখন আপনি ঈশ্বরকে সাহায্য করবেন, নিজেকে যখন রিফ্রেশ করবেন, একটা আলাদা শক্তি, ইনার স্ট্রেংথ, আপনার আভ্যন্তরীণ একটা শক্তির দরকার আছে, আপনার মানসিক শক্তির একটা দরকার রয়েছে। আপনার পেশিগত শক্তি সীমিত, কিন্তু আপনার মানসিক শক্তি, আপনার আভ্যন্তরীণ যে শক্তি, ইনার স্ট্রেংথ, সেটা বিশেষ দরকার। যদি ইনার স্ট্রেংথ আপনার হারিয়ে যায়, মানসিক শক্তি যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনার পেশিগত শক্তি কোনো কাজে লাগবে না। সুতরাং কোনো যুদ্ধে জয়ী হতে গেলে আপনার ইনার স্ট্রেংথটা আগে শক্তিশালী হতে হবে। আর দাউদ সেটাই করেছিলেন। যা হারিয়ে গেছিল তিনি সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে এলেন। আজকে আপনার জীবনে যে সমস্ত বিষয়গুলো হারিয়ে গেছে, সেগুলোকে আপনি উদ্ধার করতে পারেন। কিভাবে?
যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন। ঈশ্বরকে স্মরণ করার যে প্রথম যে বেনিফিট, প্রথম যে লাভ, সেই লাভটা হলো কি? নিজেকে সতেজ করা। আপনার হারিয়ে যাওয়া বিষয়গুলি ঈশ্বর তিনি আপনাকে পেতে তিনি সাহায্য করবেন। দ্বিতীয়ত, যখন আপনি ঈশ্বরকে স্মরণ করেন তখন কি হয়? দ্বিতীয় পিতর, যদি আপনার যে বাইবেল থাকে আপনি বাইবেল খুলুন, দ্বিতীয় পিতর 1 অধ্যায়, দ্বিতীয় পিতর 1 অধ্যায় আমি পড়ছি 12 এবং 13 পদ। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 12 এবং 13 পদ। এখানে কি বলছেন? পিতর তিনি লিখছেন, কি বলছেন? বলছেন, এই কারণে আমি তোমাদেরকে এই সকল সর্বদা স্মরণ করাইয়া দিতেছি। পিতর তিনি বলছেন যে এই কারণে আমি তোমাদেরকে সমস্ত কিছু স্মরণ করাইয়া দিতে প্রস্তুত থাকিব, যদি তোমরা এ সকল জানো এবং বর্তমান সত্যে সুস্থির হও, সুস্থিরও আছো। আর আমি যতদিন এই তাম্বুতে থাকি ততদিন তোমাদেরকে স্মরণ করাইয়া দিয়া জগতে রাখা বিহিত জ্ঞান করি। পিতর তিনি বলছেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমাদেরকে ঈশ্বরের কাজের কথাগুলোকে স্মরণ করে দেবো। কেন স্মরণ করে দেবো? দ্বিতীয় কারণ হচ্ছে যে যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, নিজেকে আপনি গেঁথে তুলতে পারবেন, টু এডিফাই ইয়োরসেলফ। যখন আপনি নিজেকে যখন আপনি গেঁথে তুলবেন, তখন দেখবেন আপনার সামনে যতই বাধা বিপত্তি থাক না কেন সেটা দূর হয়ে যাবে। আমরা নিজেকে গেঁথে তুলতে পারি না। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, আপনার ভেঙে যাওয়া জিনিসগুলো, হয়তো আপনার স্বাস্থ্য ভেঙে গেছে, হতে পারে আপনার সম্পর্ক ভেঙে গেছে, যে জিনিসগুলো ভেঙে গেছে আপনার জীবনে, সেগুলো ঈশ্বর তিনি কি করবেন? আবার গড়ে তুলবেন। ঈশ্বর তিনি গড়ে তুলবেন। কিভাবে গড়বেন আমার জানা নেই, কিন্তু ঈশ্বর তিনি গড়ে তুলবেন। তাই ভাই বোন, ঈশ্বরকে স্মরণ করলে ঈশ্বর ভেঙে যাওয়া জিনিসগুলোকে তিনি গড়ে তোলেন। আপনাদের মধ্যে সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে, ঈশ্বর তিনি গড়ে তুলবেন। কিভাবে? যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন। আমরা দেখি প্রথম শতাব্দীর মণ্ডলী, তারা প্রতিনিয়ত তারা ঈশ্বরকে স্মরণ করতো। ফার্স্ট সেঞ্চুরি যে চার্চ ছিল, মণ্ডলী ছিল, সেই মণ্ডলীর লোকেরা তারা সবসময় ঈশ্বরকে স্মরণ করতো। সেখানে কিন্তু এই লিখিত বাইবেল ছিল না। সেখানে বাইবেল ছিল না। তারা ঈশ্বরের বাক্যকে স্মরণ করত, অর্থাৎ রিমেম্বার করতো, তারা রিসাইট করতো, আবৃত্তি করত, তারা মুখস্থ বলতো ঈশ্বরের বাক্যকে। আর সেই ফলস্বরূপ আজকে আমরা লিখিত বাক্য পেয়েছি। তারা যদি স্মরণ না করতো, প্রথম শতাব্দীর মণ্ডলীর লোকেরা তারা যদি ঈশ্বরের বাক্যকে যদি স্মরণে না রাখতো বা যদি মনে না রাখতে পারতো, তাহলে আজকে আপনার আমার কাছে এই লিখিত বাক্য আসতো না। তারা স্মরণ করেছিল বলে আজকে আপনি আমি এই লিখিত বাক্য পাচ্ছি। ভাই বোন, নিজেকে গেঁথে তুলতে গেলে ঈশ্বরকে স্মরণ করা প্রয়োজন। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, ঈশ্বর তিনি আপনার ভাঙা বিষয়গুলো তিনি গড়ে দেবেন। আর এই মণ্ডলী, প্রথম শতাব্দী মণ্ডলী গড়ে উঠেছিল কিভাবে? তারা ঈশ্বরকে স্মরণ করেছিলেন এবং ঈশ্বর তাদের মণ্ডলীকে গড়ে তুলতে তিনি সাহায্য করেছিলেন। যে সমস্ত ভাই বোনেরা আজকে ঈশ্বরকে ছাড়া মণ্ডলী স্থাপন করে, সেই মণ্ডলী ঈশ্বর ভেঙে দেবেন। যারা ঈশ্বরকে স্মরণ না করে মণ্ডলী গেঁথে তোলার কাজ করে, তাদের মণ্ডলী ঈশ্বর ভেঙে দেবেন। কিন্তু যারা ঈশ্বরকে স্মরণ করে মণ্ডলী গড়ে তোলে, ঈশ্বর সেই মণ্ডলীকে তিনি ধরে রাখবেন। কোনো রকম বিপদ আপদের হাত থেকে তিনি রক্ষা করবেন। ভাই বোন, তাই জন্য আজকে আপনার আমার প্রয়োজন যেন আমরা ঈশ্বরকে স্মরণ করে আমরা যে কাজ করি না কেন, সেই কাজে তিনি আশীর্বাদ দেবেন। কেন দেবেন? তার কারণ হচ্ছে যেন আমরা ঈশ্বরকে স্মরণ করি। ভাই বোন, আপনি আমি, প্রভু যিশু তিনি নিজে বলছেন, তার যখন শেষ ভোজ তিনি প্রস্তুত করছেন, তিনি বলছেন আমার শরণার্থে এই ভোজ তোমরা গ্রহণ করো। প্রথম করিন্থীয় 11 অধ্যায়, 25 এবং 26 পদ। 1 করিন্থীয় 11 অধ্যায় 25 এবং 26 পদ। সেখানে বলছে যে সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থী ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। বলছে, যিশু নিজে বলছেন
যে তোমার আমার স্মরণার্থে এই 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 ভোজ করো। যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, তখন যেন আমরা খ্রিস্টের সেই ত্যাগের কথা, খ্রিস্টের সেই অপমানের কথা, খ্রিস্টের সেই খ্রিস্টের যে ওপর যে অত্যাচার করা হয়েছিল সে কথাকে যেন আমরা স্মরণ করি। আর যখন স্মরণ করি তখন আমরা খ্রিস্টের দেহের সঙ্গে সংগঠিত হই, আমরা সংযুক্ত হই। ভাই বোন, খ্রিস্টের দেহের সঙ্গে, মণ্ডলীর সঙ্গে, খ্রিস্ট হচ্ছেন মস্তক আর মণ্ডলী হচ্ছে তার দেহ। তার দেহের সঙ্গে সংযুক্ত হতে গেলে খ্রিস্টকে স্মরণ করতে হবে। খ্রিস্টকে স্মরণ করা ছাড়া কখনো আপনি খ্রিস্টের দেহের সঙ্গে সংযুক্ত হতে পারেন না, পারেন না। ভাই বোন, যে কেউ খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হতে পারে না যতক্ষণ না সে খ্রিস্টকে স্মরণ করছে। আপনি আমি যখন আমরা খ্রিস্টকে স্মরণ করি, তখন আপনি এবং আমি খ্রিস্টের দেহের সঙ্গে সংযুক্ত হই। তাই ভাই বোন, মণ্ডলীর সঙ্গে সংযুক্ত হতে গেলে কাউকে দেখে মণ্ডলীর সঙ্গে সংযুক্ত হবেন না। খ্রিস্টের দেহে সংযুক্ত হতে গেলে এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার এবং আমার ব্যক্তিগত ব্যাপার। যেন আমরা ব্যক্তিগতভাবে খ্রিস্টের সেই বলিদানকে যেন আমরা স্মরণ করি। আর যখন আমরা স্মরণ করব, তখন আমরা খ্রিস্টের দেহের সঙ্গে, মণ্ডলী কি, মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ, সেই দেহের সঙ্গে আপনি এবং আমরা সংযুক্ত হই। আর তার জন্য যিশু তিনি নিজে বারবার বলছেন যেন আমরা তার স্মরণার্থে এই ভোজে গ্রহণ করি। তাকে স্মরণ করা ছাড়া যেন আমরা তার এই ভোজে রুটি এবং দ্রাক্ষারসে যেন আমরা গ্রহণ না করি। যদি আপনি গ্রহণ করেন, তাহলে 1 কোরিন্থীয় 11 অধ্যায় যে ওয়ার্নিংগুলো দেওয়া হয়েছে, যে ওয়ার্নিং আমরা দেখতে পাই, সেই ওয়ার্নিংগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যেন আমরা ঈশ্বরকে স্মরণ না করে, যিশুকে স্মরণ না করে যেন আমরা পবিত্র প্রভুর ভোজে যেন অংশগ্রহণ না করি। করলে কি হবে, তার কনসিকুয়েন্স, তার ফলাফল সেখানে লেখা আছে। যদি আপনি 1 কোরিন্থীয় 11 অধ্যায় পুরোটা পড়েন, সেখানে আপনি বুঝতে পারবেন। ভাই বোন, আপনি আমি, তৃতীয়ত, আপনি কেন ঈশ্বরকে স্মরণ করবেন, যিশুকে স্মরণ করবেন, তার কারণ যখন আপনি ঈশ্বরকে স্মরণ করছেন তখন আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হচ্ছেন। কৃতজ্ঞতা হচ্ছে আপনার একটা বলিদান। যখন আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হন, ঈশ্বর তখন আপনাকে আশীর্বাদ করেন। মনে রাখবেন, যখন কেউ আপনার উপকার পেয়ে আপনার প্রতি কৃতজ্ঞ থাকে, তখন ঈশ্বর তাকে আশীর্বাদ করেন। যখন কেউ আপনার কাছ থেকে উপকার পেয়ে কৃতজ্ঞ হয় আপনার প্রতি, আপনার মন কি করে, আনন্দে ভরে যায়। ঠিক তেমনি করে যখন আপনি এবং আমরা যখন ঈশ্বরকে স্মরণ করি, যখন তার প্রতি কৃতজ্ঞ হই, তখন ঈশ্বর তিনি আনন্দ পান। আর আনন্দ পেলে তিনি কি করেন, আপনি যেটা চান না সেটাও ঈশ্বর আপনাকে দেন। ঈশ্বর আপনি যেটা চাননি প্রার্থনার সময়, এবং আপনার যেটা প্রয়োজন, যেটা আপনি প্রার্থনা করতে ভুলে গেছেন বা প্রার্থনা চাইতে আপনি ভুলে গেছেন, সেটা ঈশ্বর জানেন আপনার কি কি প্রয়োজনীয়তা রয়েছে। যেটা আপনি চাননি সেটাও ঈশ্বর আপনাকে দেবেন। কখন দেবেন? যখন আপনি ঈশ্বরকে স্মরণ করে, যখন আপনি তার প্রতি কৃতজ্ঞ হন। আমরা দেখি এরপরে যে ঈশ্বরকে স্মরণ করলে আর কি ফলাফল আমাদের জীবনে আছে। আমরা দেখি যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি, তখন মনে রাখবেন যে ঈশ্বর আমাদেরকে জয়ী হতে সাহায্য করেন। 2 কোরিন্থীয় 2 অধ্যায় 14 পদ, 2 কোরিন্থীয় 2 অধ্যায় 14 পদ, তিনি খ্রিস্টেতে আপনাকে এবং আমাকে তিনি বিজয়ী হতে সাহায্য করেন। ভাই বোন, যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, খ্রিস্টকে স্মরণ করবেন, মনে রাখবেন ঈশ্বর তিনি আপনাকে বিজয়ী হতে সাহায্য করবেন। আজকে আমরা পরাজিত জীবনযাপন করছি। আমাদের যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছি না, যেটা করার কথা আমরা করতে পারছি না, যেটা নেবার কথা নিতে পারছি না। তার একটাই কারণ, আমরা ঈশ্বরকে স্মরণ করছি না। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, মনে রাখবেন আপনাকে ঈশ্বর তিনি বিজয়ী অপেক্ষা আরো বিজয়ী করবেন, এবং আপনি বিজয়ী জীবনযাপন করবেন। জয় কাইন্ড অফ লাইফ, বিজয়ী জীবনযাপন করবেন। আর প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন একটাই কারণ,
যাতে আমরা জীবন পাই এবং জীবনের উপচয় পাই। জীবনের উপচয় কি? এক্সট্রা লাইফ, এক্সট্রা জিনিস। আমার যে জিনিসটা দরকার নেই সেটা ঈশ্বর তিনি আপনাকে দেবেন, ভালোবেসে দেবেন। কেন? যাতে আপনি আমি এই জীবনটাকে উপভোগ করতে পারি। আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি না। সংসারে সমস্যা রয়েছে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে। তার কারণ কি? তারা দুজনে ঈশ্বরকে স্মরণ করে না। যদি ঈশ্বরকে স্মরণ করে, আপনার যতই সমস্যা থাক না কেন, ঈশ্বর তিনি সেই সমস্যা দূর করে দেবেন এবং তিনি আপনাকে বিজয়ী অপেক্ষা আরো বিজয় করবেন। ভাই বোন, যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি, ঈশ্বরও তিনি আপনাকে স্মরণ করেন। কিভাবে স্মরণ করেন? আপনি প্রশ্ন থাকতে পারে, কিভাবে তিনি আমাকে স্মরণ করেন? তার নিয়মের মধ্যে দিয়ে। মনে রাখবেন, নতুন নিয়ম, পুরাতন নিয়ম, এই নিয়মটি কি? কভারেন্ট। কভারেন্ট কথার কি মানে? চুক্তি। চুক্তি, একটা এগ্রিমেন্ট। আর সেই এগ্রিমেন্টকে ঈশ্বর তিনি স্মরণ করেন। মনে রাখবেন, ঈশ্বরের সঙ্গে আপনার আমার একটা এগ্রিমেন্ট আছে বা চুক্তি আছে। এই চুক্তিটা কার মাধ্যমে হয়েছে? প্রভু যিশুর মাধ্যমে। যখন আমরা যিশুকে গ্রহণ করেছি, মুখে স্বীকার করেছি, হৃদয়ে বিশ্বাস করেছি, তখন আপনি এবং আমরা ঈশ্বরের সন্তান, কভারেন্ট চাইল্ড। আপনি এবং আমরা নিয়মের সন্তান। যেমন করে ইসাহাক তিনি নিয়মের সন্তান ছিলেন। আপনি আমরা নিয়মের সন্তান। অব্রাহাম যখন ঈশ্বরের সঙ্গে নিয়ম স্থাপন করলো, তারপর তার ইসাহাকের জন্ম হলো। ঠিক তেমনি করে যখন আমরা প্রভু যিশুর মাধ্যমে যখন আমরা ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ হই, তাহলে ঈশ্বরের যা যা করণীয় ঈশ্বর করবেন, আপনার যা যা করণীয় আপনি করবেন। আর তাই ভাই বোন, যখন আপনি এবং আমি যিশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যখন চুক্তিবদ্ধ হই, তখন ঈশ্বর তিনি তার বাক্যানুসারে তিনি আপনার জীবনে কাজ করেন। মনে রাখবেন, ঈশ্বর তিনি তার নিয়মকে কখনো ভুলে যান না। তিনি যে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কি করেন? পূরণ করেন। কিন্তু মানুষ হিসাবে আমরা আমাদের যা যা করণীয় আপনি বা আমি করি না। আর যার জন্য মনে রাখবেন, একতরফা কোনো কাজ হয় না। যদি ঈশ্বরের দায়িত্ব পালন করে, তাহলে মানুষ হিসেবে আপনার বা আমার যা যা করণীয় আমাদেরকে করতে হবে। আর যখন সেটা আমরা করি, তখন ঈশ্বর তিনি আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করেন। মনে রাখবেন ভাই বোন, ঈশ্বরকে স্মরণ করা মানে ঈশ্বরের চুক্তিকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা। ঈশ্বর আপনার সঙ্গে যে নিয়ম স্থাপন করেছেন তার পুত্র প্রভু যিশুর মাধ্যমে, তার পুত্র প্রভু যিশুর রক্তের মাধ্যমে যে নিয়ম তিনি স্থাপন করেছেন, সেটাকে তিনি স্মরণ করেন। ভাই বোন, আজকে আপনার জীবনে, আমার জীবনে যতই বাধা বিপত্তি থাকুক না কেন, যতই ঝড়ঝঞ্ঝা থাকুক না কেন, যতই দুঃখ ব্যথা থাকুক না কেন, ঈশ্বর তিনি স্মরণ করছেন তার চুক্তিপত্র কি? তার চুক্তিপত্র কি? তার উইল কি? ঈশ্বরের উইল। মনে রাখবেন, মানুষ যখন মরে যাবার আগে যাদের খুব সম্পত্তি আছে, তারা একটা উইল করে দিয়ে যায়। উইল মানে তার ইচ্ছা। তিনি যাকে যা দিতে চান সেটা তিনি একটা লিখিতভাবে তিনি সমস্ত কিছু করে যান। আর তার মৃত্যুর পর সেটা কার্যকারী হয়। আর খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে এবং তার পুনরুত্থানের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি যে উইল, অর্থাৎ তার বাক্য, বাইবেলে যেগুলো তিনি লেখা আছে, সেগুলো তিনি কার্যকারী করেন। মানে আপনার জীবনেও ঈশ্বর তিনি কার্যকারী করতে চান। কখন? যখন আপনি এবং আমরা ঈশ্বরকে স্মরণ করি। ভাই বোন, আপনি বা আমি হয়তো আমরা ঈশ্বরকে ভুলে গেছি। আমি হয়তো ঈশ্বরকে ভুলে গেছি। তার করুণার কথা, তার দয়ার কথা আমরা হয়তো ভুলে গেছি। কিন্তু ঈশ্বর আজকে চান আপনি এবং আমরা আমাদের জীবনে ঈশ্বর যে কাজগুলো করেছেন সেগুলো যেন আমরা স্মরণ করি। আমাদের দেহ হয়তো ঈশ্বরকে স্মরণ করবে না, কিন্তু আমাদের প্রাণকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, প্রাণকে বশীভূত করতে হবে। প্রাণ যেটা চাইবে সেটা যেন না করি, আমরা যেন প্রাণকে বলি, প্রাণকে যেন আমরা ডিকটেট করি, তুমি ঈশ্বরকে ধন্যবাদ করো। আমার পরিস্থিতি যাই হোক না কেন, আমার পরিস্থিতি আমার বিপরীতে থাকতে পারে, প্রতিকূলে থাকতে পারে, যেভাবে থাকুক না কেন,
যেন আমরা আমাদের ঈশ্বরকে স্মরণ করি। আর যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি, ঈশ্বরও আমাদেরকে স্মরণ করে, এবং ঈশ্বর তিনি স্মরণ করে তিনি লিখে রাখেন, স্মরণার্থক পুস্তকে তিনি লিখে রাখেন। আজকে আপনার আমার দায়িত্ব হলো ঈশ্বর তিনি আপনার আমার জীবনে যে কাজগুলো করেছেন সেই জন্য লিখে রাখি। আর শুধু লিখে না রেখে অন্যদেরকে যেন বলি, যেন আমরা সাক্ষ্য প্রদান করি, যাতে যারা যিশুকে জানে না, চেনে না, তারা যেন যিশুর কাছে আসতে পারে এবং যিশুকে গ্রহণ করতে পারে। আজকে আসুন ভাই বোন, যদি আমরা ঈশ্বরকে স্মরণ না করে থাকি, হয়তো আপনি খুব বড় পজিশনে আছেন, হয়তো আপনি আপনার মধ্যে অহংকার থাকতে পারে যে না, আমি যা হয়েছি নিজের যোগ্যতায় হয়েছি। ভুল ধারণা। ঈশ্বর আপনাকে তিনি আশীর্বাদ করেছেন, এবং ঈশ্বর যখন আপনাকে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদের কথাকে আপনি ভুলে যাবেন না। আপনি স্মরণ করুন। আর যখন আপনি স্মরণ করবেন, ঈশ্বর তিনি আপনাকে বিজয়ী অপেক্ষা আরো বিজয়ী হতে তিনি সাহায্য করবেন। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরের প্রতি আপনি কৃতজ্ঞ হবেন, ঈশ্বর তিনি আপনাকে আরো সুস্থির করবেন, এবং তিনি আপনাকে তার গৌরব, মহিমা, পরাক্রম দেখতে সাহায্য করবেন। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, মনে রাখবেন ঈশ্বর তিনি আপনাকে সতেজ হতে সাহায্য করবেন, রিফ্রেশ হতে সাহায্য করবেন, এবং আপনার হারিয়ে যাওয়া সমস্ত কিছু তিনি আপনাকে ফিরে পেতে তিনি সাহায্য করবেন। এবং যখন আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, ঈশ্বর আপনাকে গড়ে তুলতে সাহায্য করবেন। আপনার যে সম্পর্কগুলো ভেঙে গেছে সেগুলো তিনি আবার গড়ে দেবেন। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে তিনি আশীর্বাদ করুন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।